আমার প্রবাসী ভাইরা, আমার এক প্রবাস থেকে লন্ডনের এক ভাই নাম মোহন ভাই, মৌলভীবাজারে বাসা, তিনি লাইভে দেখতেছেন। সিলেট টু লন্ডন, তো তোমাদের মাইকটা তো এখানে দেওয়া দরকার ছিল, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সিলেট টু লন্ডনকে অনেক ধন্যবাদ, তারা অনেক সেবামূলক কাজ করে, অনেক ভালো এরা। আমি যতটুকু দেখেছি তারা অনেক কাজ করে। সিলেটি ভাইদের হৃদয়ের বন্ধু সিলেট টু লন্ডন নামই দিছে সিলেট টু লন্ডন। অনেক প্রবাসী আজকের মাহফিল শুনতেছে। প্রবাসীরা আমাদের হৃদয়, তারা কি পরিমাণ কষ্ট করে এটা আপনারা জানেন না। এই কষ্টের চাইতে বড় কষ্ট হচ্ছে মা ছেড়ে বাপ ছেড়ে তারা থাকে। সুখেও সাথী হতে পারে না, দুঃখেও তারা সাথী হতে পারে না। তারা রেমিটেন্স যোদ্ধা। আজকে আমরা যারা ধনী হচ্ছি, আমার এই ভাইদের পরিশ্রমের কারণে আমরা ধনী হচ্ছি। যত জায়গায় মসজিদ হয়, আমার এই প্রবাসের ভাইরাই সহযোগিতা করে, মাদ্রাসায় সহযোগিতা করে, মাহফিলে তারা সহযোগিতা করে। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল কাসবি আফদল, সবচাইতে সেরা রিজিক কোনটা? রাসূল বললেন, কাসবুর রাজুলি বিয়াদিহি, হাত দিয়ে অর্জন করা টাকা পয়সা, যেটা হাত দিয়ে অর্জন করা হয়, কষ্ট করে অর্জন করা হয়, ওটা সবচাইতে উত্তম রিজিক। আজকে তাকায় দেখেন, আমার প্রবাসের ভাইয়েরা যারা দেখতেছেন, সকলে কিন্তু খুব সেরা আল্লাহর কাছে। আপনারা কষ্ট করেন। আপনাদের কাছে বলবো, দেশ রেখে সব রেখে আপনারা দূরে আছেন, আপনাদের মনটা একেবারে আল্লাহর সাথে লটকা থাকে। কখন না জানি কি সংবাদ আসে, মনটা খুব নরম থাকে। এই জন্য যত মন নরম থাকে তখন দোয়া করে, নামাজের পরে একটু কাঁদেন, চোখের পানি ছাড়েন। ফাফাদাত আইনাহুম, প্রবাসের লোকদের চোখের মধ্যে পানি লেগেই থাকে, কারণ সব সময় মা বাবা আত্মীয় স্বজনের কথা মনে থাকে। আমি সুদীর্ঘ 5টা বছর মিশরে ছিলাম, আমি বুঝি প্রবাসীদের ব্যথা। এমন অনেক ঈদ আমার গেছে যে ঈদের সময় দরজাটা বন্ধ করে সারা ঈদে কেঁদেছি। শুধু মায়ের কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, ভাইয়ের কথা মনে হয়েছে, বোনের কথা মনে হয়েছে, ভাগ্নের কথা মনে হয়েছে, ভাগ্নির কথা মনে হয়েছে। সারা ঈদের সময়টা কেঁদে কেঁদে কাটিয়েছি। এরকম বহু প্রবাসী আছে, একটু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সব কষ্ট নিজে সহ্য করে নিয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, কিন্তু আপনাদেরকে বোঝায় অনেক সুখে আছে। ঈদের সময় কোনো কিছু খায় না, বরং কাজ করতে থাকে, কিন্তু মাকে বলে, মা অনেক কিছু খেয়েছে। এটা আমার প্রবাসীর ভাইয়েরা অনেক কষ্ট করে। এই প্রবাসীদের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাআলা যেন প্রবাসীদেরকে সিহা ওয়াল আফিয়া আল্লাহ যেন দান করে, পড়ি আমিন। আল্লাহ যেন সব প্রবাসীদেরকে নামাজি দিনদার বানিয়ে আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ককে যেন আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেয়, পড়ি আমিন।